সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষের লিনিয়ার অ্যালজেব্রা বইয়ের সাজেশন নিয়ে। যারা 2024 সালে পরীক্ষা দিবে আর কি, তাদের জন্য আজকের এই সাজেশন। আজকে আমরা মূলত আলোচনা করব লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে। আচ্ছা, আর সাজেশনের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে হুবহু অঙ্ক আসবে ঠিক আছে, কিন্তু এর পাশাপাশি তোমাদের কি করতে হবে, কনসেপ্টটা ভালো করে মনে রাখতে হবে, কারণ সবসময় হুবহু অঙ্ক আসবে না। তোমাকে কনসেপ্ট যদি থাকে, সেই কনসেপ্ট দিয়ে তুমি কি অঙ্ক করতে পারবা। আচ্ছা, আমরা এখানে আমাদের মোট অধ্যায় আছে হচ্ছে 7টি। এর ভিতরে আমরা একটি অধ্যায় বাদ দিব, সেটা হচ্ছে চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 বাদ বাকি যে 6টি অধ্যায় আছে, সেই 6টি অধ্যায় নিয়ে আমরা মূলত আলোচনা করব। আচ্ছা, আর কবি বিভাগের জন্য তোমরা কি পড়বা, যে কবি বিভাগের জন্য 2010 থেকে শুরু করে 2022 এই 13 বছরের প্রশ্ন পড়তে হবে কবি বিভাগের জন্য। আর তোমাদের রুটিন সিলেবাস যেহেতু এখন একটু পরিবর্তনশীল হচ্ছে, সুতরাং তোমাদের পড়ালেখায় একটু মনোযোগ হতে হবে। সাজেশনের যা দিচ্ছে হুবহু তাই পড়তে হবে, এর কমানো যাবে না আর কি, কারণ অনেক হিসাব নিকাশ করে তোমাদের সাজেশনটা দেওয়া হচ্ছে। যাই হোক, আমরা সাজেশনে ফিরে যাই। সেটা হচ্ছে আমরা প্রথম চ্যাপ্টারে চলে যাই। সেখানে কি আছে, চ্যাপ্টার 1 এর ABC 3টা অংশ আছে। প্রথম চ্যাপ্টারে দেখো, নাম হচ্ছে কি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সে কি কি পড়তে হবে, ম্যাট্রিক্সের সংজ্ঞাগুলো কবি বিভাগের জন্য তোমাদের লাগবে। ম্যাট্রিক্স কাকে বলে, কত প্রকার, কি কি, অবেদঘাতী, শূন্যঘাতী, প্রতিসম, বিপরীতসম, এগুলো তোমাদের কবি বিভাগের জন্য লাগবে। আর থিওরি পড়তে হবে 3টা, সেটা হচ্ছে থিওরাম 1। ম্যাট্রিক্সের প্রমাণ করতে হবে যে A প্লাস বি ট্রান্সপোজ সমান A ট্রান্সপোজ প্লাস কত বি ট্রান্সপোজ। এটা তোমাদের কি করতে হবে। আর 2 নম্বরটা অলরেডি চলে আসছে 2023 সালে, সুতরাং এটা বাদ। এরপরে তোমাদের কি করতে হবে, 15-16। এই 3টা থেকে একটা রাষ্ট্র সমানের বেশি। 15 যে বর্গাকার ম্যাট্রিক্সকে হার্মিশিয়ান এবং স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স এর যোগফল রূপে কি করা যায়, প্রকাশ করা যায়। এটা হচ্ছে 15 নাম্বার। আর এটা হচ্ছে 16 নাম্বার, যে প্রতিসম এবং স্কিউযুক্ত ম্যাট্রিক্সের যোগফল রূপে কি করা যায়, প্রকাশ করা যায়। আর এখান থেকে একটা এক্সাম্পল পড়লেই হবে, সেটা হচ্ছে এক্সাম্পল 21। এটা বললে হবে মোটামুটি। এদের থিওরি বেস আর কি, অঙ্ক যেগুলো আছে এগুলো তোমরা আগে পড়ে আসছো কলেজ লেভেলে, সুতরাং ওই কনসেপ্ট থেকে আসবে। তারপরেও তুমি 21 নাম্বার এক্সাম্পল যেটা আছে সেটা একটু দেখে যাবা। এটা ছিল চ্যাপ্টার 1-এর A। এরপর 1-এর B হচ্ছে কি, 1-এর B হচ্ছে নির্ণায়ক, ডিটারমিনেন্টস, যেটা আমরা পড়েছি কলেজ লেভেলে। আচ্ছা, ওই কনসেপ্ট থেকে আমাদের আরো ডিপার লেভেলের আলোচনা করা আছে এখানে। সেখান থেকে আমরা কি করব, থিওরি পড়তে হবে 2টা, 6 এবং 7। 6-7 থেকে খবি বিভাগে একটা আসার সম্ভাবনা 99%। আর এরপরে এদের অঙ্ক বেস, মানে অঙ্ক বেশি করতে হবে। কী কী পড়বা, সেটা হচ্ছে এক্সাম্পল 5 পড়বা, এক্সাম্পল 7, 8, এরপর 21। দেখো 2023 সালে চলে আসছে, সুতরাং এটা বাদ। 34, 35, এই যে 34 ল্যাপ্লাস, আর হচ্ছে কি 35 ল্যাপ্লাসের, 2টা পড়তে হবে। আর একটা পড়বো 40 নম্বরটা। এই হচ্ছে কি চ্যাপ্টার 1-এর B এর আমাদের প্রবলেমের সমাধান। এরপর আমরা কি করবো, 1-এর C সর্বশেষে চলে যাব, সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের কি র্যাঙ্ক। বিপরীত ম্যাট্রিক্স আমরা জানি। আচ্ছা, এরপরে বিপরীত ম্যাট্রিক্সে কি কি পড়বা, 2টা থিওরি পড়তে হবে, 6 এবং 9। থিওরাম 6 এবং 9, এই 2টা থেকে একটা আসার সম্ভাবনা বেশি। এরপর কি করবা, এক্সাম্পল পড়তে হবে। এক্সাম্পল 1 নম্বরটা পড়বা, এরপরে 6 নম্বরটা পড়বা, 7 নম্বরটা অলরেডি চলে আসছে 2023 সালে। এরপর বিপরীত ম্যাট্রিক্স এগুলো পড়ো, একটা পড়লে হবে, একাধিক অঙ্ক করার দরকার নেই, শুধু কনসেপ্ট মনে রাখবা। 12 নম্বরটা পড়বা। এরপরে 14 আছে, এখানে 15 আছে, আর কত আছে, 20। বাস, এই হচ্ছে আমাদের কি চ্যাপ্টার 1 শেষ। এরপর আমরা চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব। আমরা ভিডিও শেষে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো যেগুলো আছে সেটাও বলে দেব। আচ্ছা, এরপরে চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 থেকে তোমরা কি করবা, সেটা হচ্ছে একটা থিওরি পড়বা, সেটা হচ্ছে একটা বলতে পারবো কোষে সহজ সমতা। এটা এবার আসার সম্ভাবনা 100% ইনশাল্লাহ চলে আসবে।
এই একটা উপপাদ্য পড়লে হবে, কারণ অলরেডি বাকিটা চলে আসছে, যে বিন্যাস করার সমতা বা এটাকে কি ত্রিভুজের অসমতা, এটা চলে আসছে আর কি, ত্রিভুজের অসমতা দিয়েই আসছিল। আর অঙ্ক করতে হবে বেশ কিছু অঙ্ক করতে হবে। 17 নাম্বারটাও চলে আসছিল। কি কি অঙ্ক করবা সেটা হচ্ছে এক্সাম্পল, এখান থেকে এক্সাম্পল 3 নাম্বার পড়বা, এক্সাম্পল 7, 8, 11 নাম্বার, 13, 14। কনসেপ্টটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে, কারণ অঙ্ক হুবহু নাও আসতে পারে। 17, 20 এই দুইটা পড়লেই হবে, মানে এইগুলো করলেই হবে। 17 নাম্বার আর কত নাম্বার, 20। এই ছিল চ্যাপ্টার 2 থেকে। চ্যাপ্টার 3 মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে দুইটা প্রশ্ন আসবে, একটা খ বিভাগের, একটা কি গ বিভাগের, খুবই খুবই ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 3 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, চ্যাপ্টার 3 থেকে দুই টাইপের প্রবলেম সমাধান করলে হয়ে যাবে। আচ্ছা, কি কি সেটা হচ্ছে এক্সাম্পল, এখানে কোনো থিওরি নেই আর কি, অঙ্ক বেস অধ্যায় আর কি। এক্সাম্পল কত করবে, 1 নাম্বারটা করবে, এরপরে 4 নাম্বারটা পড়বে, আর হচ্ছে 7 নাম্বার। এই তিনটা এখান থেকে একটা আসার সম্ভাবনা বেশি, যে 7 নাম্বার। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে 27 থেকে 32, এখান থেকে 6টা প্রশ্ন থেকে প্রতি বছর একটা করে আসে গ বিভাগে। কথা বলছি যে দেখো 27 থেকে 32 একটা আসবেই, তার মানে অবশ্যই গত বছর একটা আসছে, সেটা কত নাম্বার, সেটা হচ্ছে তোমার এই যে 32 নাম্বারটা অলরেডি চলে আসছে 2023 সালে। তার মানে কি 28, 29, 30, 31, এই 27, 28, 29, 30, এই 5টা পর্ব, 5টা থেকে একটা গ বিভাগে চলে আসবে, মানে 7 মার্ক তুমি 100% শিওর। বোঝা গেল? আচ্ছা, এরপরে যেটা আছে 4 নাম্বার অধ্যায়, সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে 4 নাম্বার অধ্যায়টা কি বাদ দিয়ে দিব, কারণ এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না, আসলে তুমি পারবা। যে একঘাত বিশিষ্ট সমীকরণ জটিল সমাধান, এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না, যদি আসে তুমি দরকার নেই বা আর কি করার, তারপরে যদি মন চায় তুমি করতে পারো 10 এবং 13 নাম্বারটা, এটা তুমি করে তোমার ইচ্ছা মতো আর কি। 10 এবং 13 যদি আমি বাদ দিয়েছি, যদি তোমার করতে মন চায় যে না আমি করতে চাই, তাহলে 10, 13 এই দুটো প্রবলেম সমাধান করলে হয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট চলে যাচ্ছে 5, 6, 7 এই 3টা অধ্যায়। 5 এর এ দেখো কি লেখা আছে, ভেক্টর জগৎ। ভেক্টর জগতে কি কি আছে, এখানে 3টা চ্যাপ্টার আছে, 5A, 5B এবং কি 5C। 5A থেকে আমাদের একটু থিওরিতে মনোযোগ দিতে হবে। কি কি থিওরি, সেটা হচ্ছে যে 3, 5 থিওরি, 3 নাম্বারটা 5, 6, 8, এই 4টা থেকে একটা আসার সম্ভাবনা ইনশাল্লাহ একটা আসবেই। এরপরে আছে অঙ্ক 4টা করতে হবে। কি কি, 4 নাম্বারটা করবা তোমরা, 4 নাম্বার সরি 7 নাম্বারটা 7, এরপরে 11 নাম্বারটা 7, 11, 17 নাম্বারটা এবং 19, এই 4টা অঙ্ক করলেই হয়ে যাবে। এরপর হচ্ছে 5 এর বি অধ্যায় হচ্ছে যে যুগাশ্রীর সমাবেশ, নির্ভরশীলতা ও অনির্ভরশীলতা। এখান থেকে কি কি পড়তে হবে, এখানে শুধু প্রবলেম আছে, উপপাদ্য খুব বেশি ইম্পর্টেন্ট না, ও দেখতে আছে দরকার নেই, আমাদের শুধু থিওরি পড়লেই হবে, সরি অঙ্ক পড়লেই হবে। উপপাদ্য 6 নম্বরে চলে আসছে। কি কি প্রবলেম সলভ করবা, সেটা হচ্ছে 1 নাম্বারটা 3, 4, এরপরে 7, 9, 10। আমি বারবার বলছি কনসেপ্টের প্রতি মনোযোগ দেবো, অঙ্ক হুবহু মুখস্থ করার দরকার নেই, বলে ওই কাজ করো না। অঙ্ক এখন মুখস্থের দিন শেষ, তোমাকে বুঝে বুঝে কনসেপ্ট বুঝে প্রবলেম সলভ করতে হবে। এরপরে আছে 12, 13, এই দুইটা বলবো 12, 13। ওকে, এই ছিল 5 এর বি। এরপর আমরা যদি 5 এর সিতে চলে যাই, সেটা হচ্ছে যে সৃজক ভিত্তি এবং কি মাত্রা। এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, এখানে 3টা থিওরি পড়তে হবে। কি কি, সেটা হচ্ছে 5, 7 এবং 11। 10 নম্বরে চলে আসতে 11 নম্বর, এই 3টা থিওরি পড়বো, খুব ভালোভাবে পড়তে হবে। এরপর প্রবলেম সমাধান করতে হবে, 2 নম্বরটা পড়বা, এরপরে 7 নাম্বার পড়বা,
এরপরে আর কি আছে 9 9 10। এরপরে 18 নাম্বারটা পড়বা, 18 21 22, 21 এবং হচ্ছে 22। বাস, এই ছিল চ্যাপ্টার 5। আর এখানে একটু বিশেষ ঘোষণা দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের কিন্তু অনলাইন কোর্সে ভর্তি চলছে এখনো। তোমরা যদি সুযোগ, এখনো ভালো সময় আছে, প্রায় 2 মাসের উপরে সময় আছে, 2-3 মাস সময় আছে। তোমরা যদি চাও আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে পারো, যে আমাদের সব রেকর্ডেড কোর্স। ভর্তি হওয়ার সাথে সাথে কি তুমি সকল ক্লাস পেয়ে যাবা। যদি ভর্তির কোনো তথ্য জানতে চাও তাহলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হয়ে যাবে, 01969730177। আর এর আগে অবশ্যই তোমরা কি করবা, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ডেমো ক্লাসগুলো একটু দেখো। কোথায় যাবা, যে প্লে লিস্টে যদি তুমি চেক করো, ওখানে আমাদের সব বই স্পেসিফিক দেওয়া আছে। আগে ডেমো ক্লাস দেখে পরে সিদ্ধান্ত নিতে পারো। আচ্ছা, আমরা আবার সাজেশনে ফিরে যাই। চ্যাপ্টার 6, এখানে দুটি চ্যাপ্টার আছে, এ এবং কত বি। চ্যাপ্টার 6 এর নাম হচ্ছে যে যুগাশ্রয়ী রূপান্তর, লিনিয়ার ট্রান্সফরমেশন। এখানে আমাদের থিওরিতে 6 এর এতে থিওরিতে মনোযোগ দিতে হবে। থিওরি কি আছে, বেশ থিওরি আছে এখানে। এখানে আমাদের থিওরি 8, 9, 10 এবং 11, এই চারটা থেকে একটা সম্ভাবনা প্রায় 100%। এরপর আমাদের 3টি অঙ্ক করতে হবে। কি কি, সেটা হচ্ছে এক্সাম্পল 5, 11 এবং 15। অঙ্ক প্রায় কি, তোমাকে শুধু কনসেপ্ট মনে রাখতে হবে। এই 3টা প্রবলেম সমাধান করবে। এবার 5b, এই 5b-তে কোনো কি নেই, থিওরি নেই, তোমাকে শুধু অঙ্কের প্রতি মনোযোগ দিতে হবে। 5-এর বি হচ্ছে, সরি 6-এর বি, যুগাশ্রয়ী রূপান্তরের ম্যাট্রিক্স রূপায়ণ। এখান থেকে একটা থিওরাম অলরেডি চলে আসছে, থিওরাম 1, সুতরাং এটা তুমি আর দরকার নেই, প্রবলেম সলভ করতে হবে। সেটা হচ্ছে 2 নাম্বারটা পড়বা। এরপরে 9, 9, 10, 14 নাম্বারটা এবং 17 নাম্বারটা। কনসেপ্টটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, তাহলেই হবে। এবার চলে আসি সর্বশেষ, আইগেন মান, আইগেন ভেক্টর, যেটা বলছিলাম যে আইগেন মান এবং কি আইগেন ভেক্টর। চ্যাপ্টার 7, আইগেন মান এবং কি আইগেন ভেক্টর। এখান থেকে একটা থিওরি পড়বে, একটাই আসবে ইনশাল্লাহ 100%। সেটা হচ্ছে কেইলি হ্যামিল্টন, যেটা গতবার আসার কথা ছিল, আসে না, এবার 100% আসবে। এরপরে আমাদের বেশ প্রবলেম দেখতে হবে, কারণ চ্যাপ্টার 7 এবং 3 খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন প্রশ্ন এই 2 অধ্যায় ছাড়া প্রশ্ন হয় না। যদিও 5, 6 আছে, আমি এটা নিয়ে একটু পর কথা বলছি। আচ্ছা, 7 নাম্বারে আমাদের থিওরি দেখলাম একটা, এখন আমাদের অঙ্ক দেখতে হবে। অঙ্ক বেশ 7-8টা অঙ্ক দেখতে হবে, আর কি নিয়মটা ফলো করতে হবে। প্রথমে কি আইগেন মান নির্ণয় করতে শিখতে হবে। 1 নাম্বার দেখবা, 3 নাম্বার দেখবা, 2 দেখা দরকার না, 1, 3, 8, 10, এগুলো হচ্ছে আইগেন ভেক্টর। আইগেন মান ছিল 1, 2, 9, 10 আইগেন ভেক্টর। এরপরে 14 নাম্বারটা দেখবা, 18 নাম্বারটা দেখবা। কেইলি হ্যামিল্টন অবশ্যই এখানে তার অবদান আছে। 21 নাম্বারটা দেখতে হবে, 24 এবং 28, 24 এবং 28। ওকে, দেখো অলরেডি কেইলি হ্যামিল্টন যদি আসছে, বাদ দেওয়া যাবে না, আমাদের টপিক থেকে রিপিট হবে এই প্রশ্ন। তাহলে এই ছিল আমাদের অধ্যায় ভিত্তিক আলোচনা, চ্যাপ্টার 7। তাহলে তোমাদের দেখো অধ্যায় আছে কয়টা, এখানে 7টার ভিতরে আমরা কয়টা বাদ দিয়েছি হচ্ছে আমরা একটা। তাহলে কি থাকে, 1, 2, 3, 5, 6, 7। যেটা বলেছিলাম 3 আর 7 কোনোভাবে মিস দিতে পারবা না, কোনোভাবে না। এখন অনেকের ঝামেলা লাগে যে ভাই আমাদের 5 এবং 6 দুইটাই কঠিন লাগে, দুইটা ভুলেও বাদ দেওয়া যাবে না। তুমি যদি চাও একটা বাদ দিতে পারো, যে ভাই আমি এটা বাদ দিতে চাচ্ছি, বাদ বাকি আমাদের কি করতে হবে, এই যে 3, 6, 7 এগুলো পড়তেই হবে, তাছাড়া কোনোভাবে পসিবল না। তুমি যদি এখানে 6, 7 একটা বাদ দাও, তার মানে আমাদের এখানে কি 2 পড়তে হবে খুব ভালোভাবে। তাহলে 2, 3, 6, 7 4টা অধ্যায়, অথবা কেউ 5 পড়বা, কেউ অথবা 6 পড়তে ভালো লাগছে না, এইখান থেকে 3টা আর এখান 2টা থেকে একটা, যাদের আর কি দুটি ভালো লাগছে না।
আর যারা বলছো বা বলতে চাচ্ছ যে আমরা দুইটাই পড়বো, তাহলে সমস্যা নেই, তখন তোমরা কি জাস্ট এই 3 4 5 6 7 পড়লে তুমি প্লাস পাবা ইনশাল্লাহ। আচ্ছা, এই হচ্ছে আমাদের আপাতত সাজেশন আজকে। নেক্সট দিন আমরা ভেক্টর সাজেশন দেবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।